আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে 7-8 দিন পর। আমার শরীরটা অনেক অসুস্থ। আজকে একটা নতুন রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি প্রথম আটা নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। আমি ডিম গন্ধ যাতে না আসে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি হালকা হালকা করে অল্প পানি দিয়ে নেব আগে। এখন আমি একটা ডোল বানাবো আটার। আমার আটার ডোলটাই দেখেন বানানো হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে। আমি এখন রুটির মতন বানানো নেব। এটা ভালো করে মিনিশ করতে হবে, যেইভাবে মিনিশটা করতে হবে। দেখেন আমি যে রুটিটা বানাচ্ছি এইভাবে করে, এই যে বেশি পাতলাও না বেশি মোটাও না, এইভাবে বানানিছি। আমি এখন এটা কেটে নেব, এরকম করে আমি কেটে নেব। এখানে আমি আলু ভর্তা, পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ ভাজা আলু ভর্তা করেছিলাম। এখন আমি এই আলুটা এরকম করে সুন্দর করে এর ভিতর দিয়ে দেবো, এরকম করে সুন্দর করে দিয়ে দেবো। এরকম দিয়ে এরকম করে সুন্দর করে আমি পেঁচা করবো, এভাবে পেঁচা করবো। এখন আমি পানি দিয়ে এটা আটকিয়ে দেবো, এরকম আটকে দেবো। দুই পাশেই আটকে দিতে হবে। এভাবে সবটি বানানো, আপনারা দেখতে থাকুন। এইভাবে দেখেন আমি কত সুন্দর করে এইভাবে বানিয়েছি, এইভাবে বানিয়েছি। আমি এখন ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। আমি এখন ভেজে নেব। আমার আগের তেল ছিল ভাজা পোড়া, সেই তেলটা দিয়ে নিয়েছি। এখন এই দেখেন আমি ভেজে নেব সব। এই দেখেন আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি। আমি এখন উঠা নেব। এই দেখেন আমি এভাবে ভেজে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরে। এই যে এইভাবে আপনারা বাসায় বানা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনার আপুকে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।